ইম্পর্টেন্ট একটা অধ্যায় ধরছি, সেটা কি বলতো? 2.1। 2.1 এর আজকে আমরা 10 নং এবং 11 নং এর সমাধান করব। তোমরা সবাই জানো যে পিতা পুত্রের অঙ্কটা কিন্তু সবসময় পরীক্ষার মধ্যে আসে, 4 বলো 5 বলো, ঠিক না? এই টাইপের অঙ্কগুলো সবসময় আসে। আমরা একটু পড়ি। ফার্স্টে 10 নম্বর অঙ্কটা কি বলছে? পিতা ও পুত্রের বয়সের অনুপাত, বাবা এবং ছেলের বয়স কত এটা বলে জানে। বলছে তাদের বয়সের অনুপাত 14:3। এই যে দুইটা ফটো দেখতেছো মাঝখানে, এটাকে অনুপাত বলে বাংলায়, ইংরেজিতে বলে ইস্টু, ঠিক আছে? পিতার বয়সটা বলে দিছে 56 বছর। বলছে ছেলের বয়স কত, মানে পুত্রের বয়স কত। তোমার কাছে যেটা জানতে চাইছি, দেখো ফার্স্টে সমাধান 10 নাম্বার। ফার্স্টে লিখবা যে মনে করি, কি লিখবা ফার্স্টে? মনে করি পুত্রের বয়স। তোমরা তো জানো না পুত্রের বয়স কত, জানো? আমরা মনে করলাম পুত্রের বয়সটা x বছর। কত বছর বলতো বাচ্চারা? এই ধরলাম আমরা। প্রশ্ন মতে কি লিখবা? কি দেওয়া আছে অনুপাতটা বলো তো? এটা কি বাবা না ছেলে? ও বলতেছে ছেলে। ছেলের বয়স যদি কথা 14 হয়, বাবার বয়স কি 3 বছর? এখানে বাবা কে, ছেলে কি? বাবা 14 আর ছেলে কি? সহজ একটা প্রশ্ন না? তুমি বলতেছো এটা হচ্ছে ছেলে। তোমার বয়স কি তোমার আব্বু থেকে বেশি? তাহলে এখানে কি বলতো? বাবা, তারপরে কি? ছেলে। এবার বয়সের ক্ষেত্রে এখানে কার বয়সটা দেওয়া আছে? পিতার বয়সটা কত? 56। আর ছেলের বয়সটা আমরা কত ধরছি? বুঝতে পারছো? বাবা ছেলে, বাবা ছেলে। ক্লিয়ার মাইশা? এবার আসো 14 ফার্স্টে আছে, লেখো 14। তারপর কি আছে? 3। এদিকে কি আছে বলতো? 56 x এর। বুঝতে পারছো? প্রথমটা যা আছে তা, পরে দ্বিতীয়টা যা আছে তা। সেম ভাবে তাজমিল 56, তারপর কি বলতো? x। আচ্ছা, কোনাগুলি গুণ করবা ক্রসের মতো। x দিয়ে ওকে গুণ দাও, 14x ওকে 14x। 56 দিয়া 3 কে গুণ দিবা, 56 দিয়া 3 কে গুণ দিবা। 3 6 18, 8 হাত থেকে 1, 3 5 15 আর 1 কত বলো তো? 16। কত হইতেছে আমাদের? 168 হইতেছে। ক্যালকুলেটর গুণ দিবা তোমরা। x দিয়া 14 কে গুণ দিছো, 3 দিয়া 56 কে গুণ দিছো। বুঝতে পারছো? আচ্ছা, 14 x এর সাথে গুণ হিসেবে আছে। কোনো কিছু যদি লাগা থাকে এটাকে বলা হয় গুণ। কি বলা হয় আলিফ? গুণ হিসেবে আছে। তাহলে 14 আমাদের x এর সাথে কি হিসেবে আছে বলো তো বাচ্চারা? গুণ। ওদিকে চলে গেলে কি হয়ে যাবে? গুণ। ওদিকে গেলে কি হয়? ভাগ হয়ে যায়। তাহলে x কে আমরা একবার রাখি, 168 ভাগ 14। 168 কে 14 দিয়ে ভাগ দাও, কত হয় দেখো তো দেখি। সম্ভবত 12 হয়। কত হয়? 12। কেমন হয়? তাহলে x মানে কি বলো তো? তাহলে আমরা লিখতে পারি না, সুতরাং পুত্রের বয়স 12 বছর। সবাই কি বুঝতে পারছো অঙ্কটা? সহজ না? আচ্ছা, এই একইভাবে আমরা 11 নম্বর অঙ্কটা সমাধান করব। মনোযোগ দিও। কি বলছে আমরা একটু পড়ি। দুইটা বই, ধরো একটা ইংরেজি বই, একটা অঙ্ক বই, কথার কথা। দুইটা বইয়ের মূল্যের অনুপাত কত? মূল্য দাম কত এটা বলে নাই, বলছে অনুপাত। এটা হলো প্রথম বই, এটা কি? যেহেতু এটা প্রথম, এটা প্রথম বইয়ের দাম। যেহেতু এটা দ্বিতীয়, দ্বিতীয় বইয়ের দাম। আচ্ছা, গেল এটা। স্যার দ্বিতীয় বইটার দাম বলে দিছে, প্রথম বইয়ের দাম কিন্তু বলে নাই। কার দাম বলছে বলতো? এই যে 1 নাম্বার, এই 2 নাম্বার। 2 নাম্বারে যে আছে তার দামটা কত? 84 টাকা। কত টাকা? হ্যাঁ, বলছে প্রথম বইয়ের দামটা কত, মানে প্রথম যে অনুপাতটা আছে তার দামটা কত। তাহলে আমরা মনে করি যেটা দাম চেয়ে বইটা আমরা মনে করবো, ঠিক আছে? কি লিখবো বাচ্চারা বলতো? মনে করি প্রথম বইয়ের দাম। কি লিখবা? প্রথম বইয়ের দাম কত টাকা? x টাকা। আগেরবার যেমন পুত্রের বয়স জানতে চাইছিল, তোমরা লিখছিল পুত্রের বয়স x। এবার তোমাদের বইয়ের দাম জানতে চাই, তোমরা লিখবা বইয়ের দাম x। যেটা জানতে চাই বইটা x ধরবা। প্রশ্ন মতে কি লিখবা বলতো? প্রশ্ন মতে এটা কি প্রথম বই না দ্বিতীয় বই? প্রথমটা প্রথম বই অনুপাত দ্বিতীয় বই। আবার তোমরা প্রথম বইয়ের দাম কত ধরছো? প্রথম আগে লিখবে কিন্তু সাবধান, অনেকে ভুললে 84 লেখা ফেলা। আগে আগে প্রথমটা লিখতে হবে, তারপরে এটা কি 84 কে বলো তো প্রথম? এই জন্য দ্বিতীয়বার লিখবো আমরা এটা।
এখন যদি কেউ ভুলা 84 আগে লেখে তাটা কিন্তু ভুল হইব, কারণ এটা প্রথম বই না, এটা হলো দ্বিতীয় বই। 84 টাকা কত বই বলতো, কয় নম্বর বই এটা? এই জন্য ওকে 2 নম্বরে রাখবা। আর প্রথম বইয়ে কি বলতো এক্স, এই জন্য এক্স কে প্রথম নম্বরে রাখছি, ফার্স্টে রাখছি। আগের মধ্যে এটা সহজ। 5-এর 7-এর এক্স-এর 84 কোনাগুনি বন্ধ, এক্সট্রা এদিকে রাখবা সবসময়। এক্স এদিকে যদি রাখতে তাহলে কার সাথে কোনাগুনি হয়ে যাচ্ছে? 7-এর সাথে না? 7 এক্স, ওকে বুঝতে পারছো? এবার 5 দিয়ে 84 কে গুণ দাও। 4-5 20-এর 0 হাত থাকে 2, আর 40 আর 2 কত বলো তো? 42। কত হয়েছে বলো তো বাচ্চারা? 420। এবার বলো তো 7 ওদিকে গেলে কি গুণ হবে না ভাগ হবে? কারণ লেগে গেছে মানে কি গুণ হিসেবে আছে, ওদিকে চলে গেলে ভাগ। না ভাগ দাও তো, 420 কে 7 দিয়ে ভাগ দাও, 60 টাকা হবে। কত হবে? তাহলে এক্স মানে কি বলো তো আপনি? প্রথম বই। তাহলে সুতরাং প্রথম বইয়ের দাম কত সহজ অঙ্ক। আমি প্রথম থেকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, মনে করি বছর আগে পুত্রের বয়স কত? মনে করি পুত্রের বয়স x বছর। এই মা প্রশ্ন মতে এখন কি এটা, এটা কে বলতো? বাবা। আর এটা কি? ছেলে। বাবা ছেলে। আবার এখানে বাবার বয়স 56 লেখা, তাহলে প্রথম যদি বাবা রাখতে হইব, ওই জন্য বাবার আগে রাখলাম, ছেলে পরে রাখলাম। 14 3 56 এক্স, 14 এক্স ওকে, 14 এক্স 3 দিয়ে 56 কে গুণ দাও, কত হবে? 168। 14 ওদিকে গেলে ভাগ হয়ে যাবো, ভাগ দাও ক্যালকুলেটরে, 12 বছর হয়ে যাবে। আচ্ছা, তোমাদের বলছে প্রথম বইয়ের দাম কত? কি বলছে? যে আমরা ধরলাম প্রথম বইয়ের দাম x টাকা। কষ্ট মতে এটা কি প্রথম বই না দ্বিতীয় বই? প্রথম বই দ্বিতীয় বই লিখছি। আমার এই ক্ষেত্রে প্রথম বই দ্বিতীয় বই লিখবো না, প্রথম বই কি এটা? প্রথম বই কোনটা? এই জন্য x এবার আগে লিখছি। আর দ্বিতীয় বই হচ্ছে 84 টাকা। 5 আগে, তারপর 7 পরে। x আগে আছে আগে লেখো, 84 পরে আছে পরে লেখো। 7 x ওকে, 5 দিয়ে ক্যালকুলেটর গুণ দাও, 7 দিকে ভাগ হয়ে যাবো, ক্যালকুলেটর ভাগ দিলে 60। তাহলে তার মানে আমরা প্রথম বইতে আমরা কত পেলাম বলো তো? 60 টাকা। এই ভাষা এগুলা তোমরা 3 বার করো, কয়বার বলো তো? এটা পুরো মুখস্থের মতো হয়ে গেছে। একবার নোট খাতায় তুলবা, আর দুইবার তোমরা কি করবো বলো তো? রাজপথে তুলে নিয়ে আসবা। ঠিক আছে, তাও তোলো।